আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন ফরিদ আহমেদ ভূঁইয়া, শাহজাহানপুর থেকে। লিখেছেন, সরকারি বিদ্যুৎ লাইন থেকে আমরা শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য সংযোগ নিয়ে থাকি, এটি কি জায়েজ হবে? ধন্যবাদ এই ভাইকে। তিনি প্রশ্ন করেছেন যে সরকারি বিদ্যুৎ লাইন থেকে আমরা শীতকালে ব্যাডমিন্টন খেলার জন্য লাইন নিয়ে থাকি, এটা কি জায়েজ হবে? এই প্রশ্ন আমাদেরকে না করলে আপনি বুঝতে পারতেন যে জায়েজ হবে কি হবে না। অবৈধভাবে কোনো লাইন অথবা অবৈধভাবে কোনো কিছু ব্যবহার করা ইসলামে হারাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। অন্যায়ভাবে অবৈধভাবে ইসলাম অনুমোদন দেয় না যে আপনি একজনের সম্পদ নষ্ট করতে পারেন। সেটা সরকারি সম্পদ হলে আরও বেশি হারাম। তার কারণ হচ্ছে সরকারি সম্পদের মালিক হচ্ছে মানে এই দেশের জনগণ সবাই। তার এই ব্যক্তি মালিকানা নাই। তার এই হক আপনি আদায় করতে হলে সমস্ত মানুষের কাছে হক আদায় করতে হবে। এটা অত্যন্ত কঠিন বিষয়। আর সরকারি সম্পদের মধ্যে কেউ যদি কোনো কারণে অন্যায়ভাবে হক নষ্ট করে, তাহলে এটা শুধুমাত্র হক নষ্ট নয়, এটাকে ইসলামী শরিয়ার পরিভাষায় বলা হয় গুলুল, আত্মসাৎ। মানে আপনি সেখানে আত্মসাতের যেই মানে অপরাধ আছে, সেই অপরাধে অপরাধী হবেন। ফলে এটা ইসলামে একেবারেই সুস্পষ্ট হারাম, কোনোভাবে বৈধ নয় যে অন্যায়ভাবে কেউ সরকারি হোক বেসরকারি হোক, ব্যক্তি মালিকানাধীন হোক অথবা জাতীয় মালিকানাধীন হোক, কোনো সম্পদ তিনি অন্যায়ভাবে অবৈধভাবে ব্যবহার করতে পারবেন তার অনুমতি ছাড়া। তাই এটি জায়েজ নেই, একেবারে স্পষ্ট বিষয়। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমরা জানি মৃত্যু পূর্ব নির্ধারিত, অনেক সময় অন্যায়ভাবে মানুষকে খুন করে থাকে। তাহলে প্রশ্ন হলো, এই বিষয়টি কি পূর্ব নির্ধারিত ছিল? জানাবেন। হ্যাঁ, প্রত্যেকটা বিষয় তাকদীরের মধ্যে লিখিত আছে। তাকদীরের প্রত্যেকটি বিষয় সুলিখিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন এবং সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন। এই ঈমান পোষণ করা প্রত্যেকটি ঈমানদার ব্যক্তির উপর ফরজ। যদি এই ঈমানের ক্ষেত্রে কারো সামান্যতম কোনো বিচ্যুতি থাকে অথবা সংশয় সন্দেহ থাকে, তিনি বেঈমান, তিনি কাফের। শুধু বেঈমান নয়, কাফের। কারণ এটি ঈমানের অপরিহার্য অংশ, বরং এটাকে মেনে নেওয়া ঈমানের মৌলিক যে 6টি রোকন আছে তার মধ্যে একটি। তো এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু এই বিশ্বাস থেকে আপনি কি এই সিদ্ধান্ত নেবেন যে আমি তাহলে আর কিছু করার নেই? না, প্রত্যেকটি মানুষ সে যা করবে তাই পাবে। মানে তাকে কাজ করতে বলা হয়েছে, সুতরাং সে যদি কিছু রেজাল্ট নিতে চায়, সে কিছু অর্জন করতে চায়, তাহলে সে যেটা করবে সেটাই তার রেজাল্ট হবে। এটাই আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে স্পষ্ট করেছেন, ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য তাই বরাদ্দ আল্লাহর কাছে রয়েছে, যেটা সে চেষ্টা করবে ওই চেষ্টাটুকুই সে পাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। অনেকগুলো প্রশ্ন, 27টি প্রশ্ন আপনি পাঠিয়েছেন একটি ইমেলে। আমরা ধীরে ধীরে আপনার প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক লিখেছেন, অমুসলিমদের সামনে ইসলামের সৌন্দর্য কিভাবে তুলে ধরে তাদের দাওয়াত দেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে একটা মানে কমন প্রশ্ন। সেটা হলো, অমুসলিমদের সামনে কীভাবে ইসলামের সৌন্দর্য তুলে ধরে।
ইসলামের সৌন্দর্য সম্পর্কে প্রথমে আপনাকে জ্ঞান নিতে হবে। ইসলামের সৌন্দর্য তুলে ধরা তো মানে জ্ঞান ছাড়া সম্ভব নয়। ইসলামের সৌন্দর্য সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে প্রথমে, তারপরে সেই জ্ঞান নিয়ে আপনি অমুসলিমদের সামনে তুলে ধরার পদ্ধতি হচ্ছে তিনটি। একটি হচ্ছে তাদের সামনে আপনি যে বক্তব্যটি দেবেন ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য, সেটা হবে হিকমা, সর্বোচ্চ প্রজ্ঞার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহয় যে দিক নির্দেশনা দেওয়া আছে সেই আলোকেই হতে হবে। তাদের প্রতি উদারতা প্রদর্শন করা, তাদেরকে আপনার কথা শোনার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা এবং তাদেরকে কোনোভাবেই ইনসাল্ট, অপমান, লাঞ্ছিত না করা। কারণ কথা শোনাতে হলে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে করেছেন সেটা হচ্ছে হিকমার পদ্ধতি অনুসরণ করতে হবে। সেখানে হিকমার দুটি অর্থ, একটি হচ্ছে সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি অনুসরণ করেছেন, দেখিয়েছেন সেটা। আর এখানে হিকমতের আরেকটি অর্থ আহলু তাফসীর করেছেন, সেটা হলো এখানে হিকমত বলতে বোঝানো হয়েছে মানে যেখানে যে বিষয়টি ইসলামী শরিয়া মানে যেখানে বলতে বলেছে অথবা ইসলামী শরিয়া যে বিষয়টি অনুমোদন দিয়েছে ঠিক সেখানে সেই উপযুক্ত বিষয়টি উপস্থাপন করা। এটাকে অনেক ক্ষেত্রে বলা হয় থাকে আরবি ভাষায় মুক্তাদাল হাল, মানে প্রেক্ষাপট, পরিস্থিতি এবং অবস্থা বুঝে বক্তব্য দেওয়া, যাতে করে আপনি মানে সেখানে অবস্থা বুঝে সে বক্তব্য দিতে পারেন। কিন্তু হিকমতের অনেকে ধারণা করে থাকেন যে অর্থ করেন এইভাবে যে কৌশল, না, হিকমতের অর্থ কৌশল নয়। হিকমত কৌশলকে বোঝায় না। হিকমত হচ্ছে প্রজ্ঞার ভিত্তিতে কোনো বিষয় উপস্থাপন করা। যে প্রজ্ঞা আমরা মানে আমাদের কোরআন এবং সুন্নাহয় যে প্রজ্ঞার কথা আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সেই আলোকে কথা বলা, মানে সঠিক এবং উপযুক্ত বক্তব্য উপযুক্ত স্থানে প্রয়োগ দেওয়া হচ্ছে হিকমা। কৌশল মানে আপনি এমন কোনো কৌশল অবলম্বন করা আপনার জন্য বৈধ নয় যেটা এক প্রকারের মিথ্যাচার অথবা প্রতারণা। ইসলামী শরীয়তের মধ্যে এটি হারাম। কারণ আপনি আপনার মিথ্যাচারের মাধ্যমে আপনি কোনো কিছু ইসলাম এস্টাবলিশ করতে পারবেন না, ইসলামের সৌন্দর্য প্রচার করতে পারবেন না। এখানে মিথ্যাচারের কোনো স্পেস ইসলামে অনুমোদন দেয় না। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আল মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশ। উপদেশটা ভালো উপদেশ দিতে হবে। আপনি উপদেশের সুরে কথা বলবেন যাতে করে তিনি বুঝতে পারে যে আপনি একজন হিতাকাঙ্ক্ষী, একজন ভালো, তার জন্য কল্যাণকামী। আর নাসিহা, আপনি তার কল্যাণ কামনা করছেন, তাই তিনি যাতে করে বুঝতে পারেন। তারপরে ওই জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সেটা হলো উত্তম ডায়ালগের মাধ্যমে তাকে কনভিন্স করার জন্য চেষ্টা করবেন। কনভিন্স করাটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। তবে সেই ডায়ালগটা হতে হবে মানে খুবই শালীন মার্জিতভাবে উত্তম পদ্ধতিতে, মানে এই জন্য নয় তাকে ইনসাল্ট করার জন্য অথবা তাকে কোনো প্যাচের মধ্যে ফেলে দেওয়ার জন্য, আমাকে বিজয়ী হতে হবে নিজের জন্য নয়, নিজেকে বিজয়ী হওয়ার জন্য নয়। ডায়লগটা হতে হবে মূলত ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে হলে অবশ্যই আপনি সেই ডায়লগ করবেন অত্যন্ত আন্তরিকতার সাথে এবং কত শালীন পদ্ধতিতে। মানে আপনি সেখানে এই বিষয়ে চিন্তা করবেন না যে আমি হেদায়েত দেওয়ার জন্য এসেছি, বরং আপনি মনে করবেন যে আমি আল্লাহ তাআলার মেসেজ তার কাছে পৌঁছানোর জন্য এসেছি। হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার নয়। কারণ নবী এবং রাসূলগণ মানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে গিয়েছেন, উত্তমভাবে গিয়েছেন, উত্তম বক্তব্য দিয়েছেন, কিন্তু হেদায়েত লাভ করেছে? করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে গিয়েছেন, তো নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মেসেজ পৌঁছেছেন, কিন্তু নমরুদ কি ইসলাম গ্রহণ করেছে? করে নাই। সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি ইসলাম বক্তব্য তুলে ধরবেন তখন আপনি এটা মনে করবেন যে আমি হেদায়েত দেওয়ার জন্য এসেছি, বরং আপনি এটা মনে করবেন যে মানে এই লোকের কাছে আল্লাহর মেসেজ পৌঁছানোর জন্য আমি এসেছি। আপনাকে ইসলামের সৌন্দর্যের বিষয়টি বুঝতে হবে, তার জন্য আপনাকে প্রজ্ঞা জ্ঞান নিতে হবে। জ্ঞান ছাড়া সম্ভব না। আগে নিজেকে প্রস্তুত করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সংক্ষেপে জানলাম। প্রিয় দর্শক, আরও লিখেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। অনেক সময় একজন মানুষের পক্ষে একা একটি মসজিদ নির্মাণ সম্ভব হয় না। কোনো ব্যক্তি যদি নির্মাণাধীন কোনো মসজিদে তার সাধ্যমতো কিছু টাকা দান করে, তাহলে কি সেই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মিত হবে? অর্থাৎ ওই ব্যক্তির জন্য কি এই হাদিসটি প্রযোজ্য? ধন্যবাদ। এই ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, উসমান ইবনে আফফান
রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ফি লাফজিন মান বানা মসজিদান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করলো, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করে দেবেন, একটি জান্নাতে তিনি ঘর পাবেন। এই যে বক্তব্যটি, এটা কমন কথা হচ্ছে যিনি পরিপূর্ণ মসজিদ নির্মাণ করবেন তিনিই পাবেন। আহলে হাদিসগণ আপনি যে মাসালাটি উল্লেখ করেছেন সেই মাসালাটি হচ্ছে যে যারা এই মসজিদ নির্মাণে সহযোগিতা করবে, এককভাবে অনেক লোক আছে যারা মসজিদ নির্মাণ করতে পারে না, কিন্তু মসজিদ নির্মাণে যারা সহযোগিতা করবে তারা কি এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি জান্নাতে ঘর এর যেই সওয়াব বা প্রতিদান রিওয়ার্ড তারা কি সেটা পাবে? হ্যাঁ, জুমহুর আহলে হাদিস বলেছেন যে পাবে। দলিল কি? দলিল হচ্ছে ওই লফজের মধ্যেই, ওই হাদিসের মধ্যে একটা কথা আছে, মান বানা লিল্লাহি মসজিদান ওয়ালাউ কামিফহাসি খাতা, যদিও সেটাই ঘুঘু পাখি আছে না যেগুলোতে গাছের উপর বাসা ছোট্ট বাসা, হ্যাঁ, যদিও ওই ঘুঘু পাখির বাসার মতো হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে, তো ঘুঘু পাখির বাসার মধ্যে একজন মুসল্লিও নামাজ পড়তে পারবে না, তার মানে মসজিদের একটা অংশ। তাহলে বোঝা গেল এখানে মানে কেউ যদি পার্টিসিপেন্ট হয়, কেউ যদি এখানে অংশগ্রহণ করে, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেবেন। এই হাদিসের আলোকে জুমহুর আহলে হাদিসের কথা বলেছেন যে যদি কেউ সত্যিকার সহি নিয়তে জান্নাতে ঘর লাভ করার জন্য তার সামর্থ্য অনুযায়ী তিনি মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেন, তাহলে তিনি জান্নাতে ঘর নির্মাণ করা যে ফজিলত রয়েছে, যে রিওয়ার্ড বা সওয়াব রয়েছে, সেটি তিনি পাবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। ভাই ফাহিম চৌধুরী, আপনার তো অনেক প্রশ্ন, আপনার বাকি প্রশ্নগুলোর জবাব আমরা ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে বায়তুল আশিকিন মসজিদ, শনি রাখড়া, ঢাকা থেকে। আপনারও অনেক প্রশ্ন, আমরা ধীরে ধীরে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আপনি 3 নম্বর প্রশ্নে লিখেছেন, সালাতে পবিত্র, পরিচ্ছন্ন, সুন্দর, মার্জিত পোশাক পরার নির্দেশনা আছে আল্লাহ তাআলার। আমি নর্মালি 2-3টি 3 পিস পরে থাকি, সেগুলো পুরনো হলে বাদ দিয়ে দিই, আর আলমারিতে একটু দামি কিছু ড্রেস থাকে বেড়াতে গেলে বা কেউ বেড়াতে আসলে পরার জন্য। সালাতে কি গরমকালে ও শীতকালে আলমারির ওই নতুন ড্রেসগুলো পরা উচিত? আমার কি করণীয়? এটা আপনার একান্ত বিষয়। উত্তম সুন্দর পোশাক পরার কথা বলা হয়েছে, এর অর্থ এই নয় যে মানে আলমারিতে আছে সেগুলোই পরতে হবে। তবে যেহেতু সলাত হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, সলাতে যেহেতু আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছেন, সলাত কিন্তু যদিও সরাসরি মানে আল্লাহর সামনে দাঁড়ানো নয়, কিন্তু সলাতকে জুমহুর আহলে হাদিস এবং কি শেখুল ইসলাম কাইয়িম রাহমাতুল্লাহ বলেছেন, ওয়াহুল ওকুফু বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল, এটি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ানোর মতোই একটি অবস্থান। বরং সালাফদের কাছ থেকে প্রমাণিত হয়েছে, তারা যখন সালাতে দাঁড়াতেন তখন তারা এটাকে ভাবতেন যে আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর জন্য যাচ্ছি, মানে এর গুরুত্ব এমনভাবে তারা দিতেন। তাই যেহেতু সালাত অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি বিষয়, আর যেহেতু সেখানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার এই ইবাদত নিয়ে আপনি তার সম্মুখেই মনে হচ্ছে দাঁড়াচ্ছেন, সেক্ষেত্রে যত সুন্দর আপনার পক্ষে সম্ভব হয় সেটা আপনি পড়বেন। সেটাকে আপনি আলমারি থেকে বের করবেন, না ড্রয়ার থেকে বের করবেন, না ওয়ার্ড্রপ থেকে নেবেন, নাকি বাইরে আছে সেটা পরবেন, সেটা আপনার বিষয়। কিন্তু অবশ্যই সুন্দর শালীন পোশাক, মার্জিত পোশাক পরাই হচ্ছে সলাতের বিধান, সেটাই বিবেচনা করতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ফরজ গোসলে কি পায়ের ফাঁকে পানি পৌঁছাতে হয়? কেননা প্রথমে অজুর সময় তো পৌঁছানো হয়েছে। না, উজুর সময় যদি আপনি উজু করেন তাহলে আর ফরজ গোসলের মধ্যে শুধুমাত্র সমস্ত শরীরে পানি পৌঁছালে যথেষ্ট হয়ে যাবে। লিখেছেন, ফরজ গোসলের নিয়ত থেকে শুরু করে গোসল শেষের আগ পর্যন্ত সময়ের মধ্যে কারো অজু ভাঙলে কি করণীয়? যদি এর মাঝে যদি কারো অজু নষ্ট হয়ে যায় তাহলে তিনি শেষে উজু করে নেবেন। যারা গ্যাসের রোগী কিছুক্ষণ পর পর অজু ভাঙে, তাদের কি করণীয় এক্ষেত্রে? যারা গ্যাসের রোগী অসুস্থ, তাদের যদি উজু নষ্ট হয়ে যায়, এতে মানে উজু করতে হবে না। কারণ হলো তার উজু নষ্ট হয় না, যেহেতু তহারাত হাসিল হয়েছে, তহারাতে কোবরা। গোসল হচ্ছে
তহারাতে কুবরা, বড় 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 তহারাত। যদি বড় তহারাত হাসিল হয়ে যায় তাহলে তার আর উজু করার প্রয়োজন নেই। তিনি এই তহারাতের মাধ্যমে তিনি এক ওয়াক্তের সালাত আদায় করতে পারবেন। আবার পরবর্তী ওয়াক্তে উজু করতে হবে। যারা অসুস্থ রয়েছেন তাদের মাসআলা আর আগের মাসআলা এক জিনিস নয়। একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ সৌদি আরবের তায়েফ থেকে, লিখেছেন কুমির খাওয়া কি হালাল না হারাম? বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কুমির খাওয়া হারাম, হালাল নয়। আলেমদের এই মাসআলার মধ্যে দ্বিমত আছে, দ্বিমত রয়েছে। তার মধ্যে শাফিঈ মাযহাবের উলামায়ে কেরাম এবং মালিকি মাযহাবের একটি কৌল, প্রসিদ্ধ কৌল, সেটা হচ্ছে সমুদ্রে যত প্রাণী আছে সব খাওয়া জায়েজ। আর এটা আহলে হাদিসদের একটি মাযহাব, জাহিরিদের মাযহাব। সেটা হলো এই যে সমুদ্রে যত প্রাণী আছে সবগুলো খাওয়া জায়েজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইমাম নাসাঈ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সমুদ্রে ভ্রমণ করে থাকি, তো সমুদ্রে ভ্রমণ করলে স্বাভাবিকভাবে আমাদের কিছু সমস্যা হয়। তবে বড় সমস্যা হচ্ছে সমুদ্রে আমরা উজু করতে পারবো কিনা, সমুদ্রের পানি আফানা তাওয়াদ্দাউ মিন বাইল মাইল বাহার, আমরা কি সমুদ্রের পানি থেকে উজু করতে পারবো কিনা, প্রশ্ন করেছেন এটি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া তুহুর বা উহু, ভালো করে জেনে রাখো সমুদ্রের পানি পবিত্র। তো সমুদ্রের পানি পবিত্র, এতটুকু উত্তর শেষ। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তরে, যেহেতু সমস্যা তো সমুদ্রে গিয়েছে, এখন তার আরও সমস্যা হতে পারে, হয়তো প্রশ্নকারী সেই সমস্যার কথা উল্লেখ করেন নাই, কিন্তু শরীয়তের প্রয়োজন। এই জন্য ইসলামী শরীয়ত যখন কোনো বিষয়ে হাজা থাকে, প্রয়োজন থাকে, সে বিষয়ে যদি কোনো কারণে প্রশ্ন নাও আসে, শরিয়ার বিধান হচ্ছে সে মানে উত্তরটা দিয়ে দিবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিয়েছেন, বলেছেন যে হুয়া তাহুরু মা উহু, সমুদ্রের পানি হচ্ছে পবিত্র, ওয়াল হাইল্লু মাইতাতু, আর সমুদ্রের যত প্রাণী আছে সবটাই হচ্ছে হালাল। এই হাদিসকে সামনে রেখে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা মালিকি মাযহাবের একটি বক্তব্য হাম্বলি মাযহাবের একদল আলেম বলেছেন, তবে হাম্বলি মাযহাবের সবার বক্তব্য নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 5 প্রকারের প্রাণীকে তিনি কি করেছেন, এগুলো থেকে আলাদা করেছেন। তোর মধ্যে এই কুমির এর মধ্যে অন্তর্ভুক্ত, কুমিরের মধ্যে অন্তর্ভুক্ত। আর হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এবং হাম্বলি মাযহাবের উলামায়ে কেরাম, মালিকি মাযহাবের একটি মত, আহলে হাদিসদের মধ্যে একদল উলামায়ে কেরাম বলেছেন যে না, এখানে কমন সব কিছুকে বোঝান নাই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইতা বলতে মাইতার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে দিয়েছেন। মাছ যেগুলো রয়েছে, মাছ জাতীয়, মৎস্য জাতীয় যেগুলো আছে, মিন ফসিল আল সামাক ওয়াল হুত, মাছ এর ফসিল থেকে যেগুলো আছে সেগুলোকে বোঝানো হয়েছে। কুমির মাছ ফসিলের মধ্যে পড়ে না, সুতরাং কুমির এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে এটি হালাল নয়, কুমির খাওয়াটা হালাল নয়, এটা বিশুদ্ধ বক্তব্য। তার কারণ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে কুমিরের মধ্যে খাবাস রয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ তাসরিহ করেছেন তার বক্তব্যের মধ্যে যে এর মধ্যে খাবাস রয়েছে, হিংস্রতা, এবং খাবাস হচ্ছে এটা কি বলা হয় তাকে, মানে নোংরা জিনিস যেগুলো ভক্ষণ করে থাকে, মানে যার কারণে মানে যেই সমস্ত প্রাণী নোংরা জিনিস ভক্ষণ করে থাকে বা সেগুলোর মানে খাওয়াটা মানে ইসলামী শরীয়তে মানে ক্ষতির কারণ হতে পারে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে হিংস্রতা আছে, কুমির মানে থাবা দিয়ে মানুষদেরকে করে আক্রমণ করে। সুতরাং মানে এই দুটি কারণেই, তার মধ্যে হিংস্রতা আছে, তারপরে তার মধ্যে খাবাস রয়েছে। খাবাস এর কারণে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আহলে হাদিস, তিনি বলেছেন যে না, এটি খাওয়া জায়েজ নেই, এটাই বিশুদ্ধ বক্তব্য। জি, তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। সাইফুল্লাহ ভাই জবাব দিচ্ছিলেন কুমির খাওয়া হালাল না হারাম এ প্রসঙ্গে কতগুলো বিষয় চলে আসলো, সমুদ্র, অজু এবং প্রাসঙ্গিক বিষয়ে কথাও বলেছেন। প্রশ্ন না হলেও কুমির খাওয়া যাবে কি যাবে না, সমুদ্রের প্রাণী
এখানে দুটি বিষয় ইম্পর্টেন্ট খাওয়ার ক্ষেত্রে, যে একটি সে অপবিত্র কিনা, সে নোংরা জিনিস ভক্ষণ কিনা, এবং তার স্বভাব কি হিংস্র কিনা। আমরা প্রাণী সম্পর্কে যে হিংস্রতা নিয়ে কথা বলছি, সে অপবিত্র জিনিস খায় কিনা প্রশ্ন করছি, কিন্তু সৃষ্টির সেরা হিসেবে মানুষ যে আমরা দাবি করছি, আমাদের মধ্যে কি এই গুণগুলো নেই? এবং বর্তমান সভ্যতায় এই বিষয়গুলো আমাদের মধ্যে কিভাবে সংক্রমিত হচ্ছে, কতটা প্রভাব রাখছে পরিবারের, সমাজে, আমার মনে হয় প্রাসঙ্গিকভাবে এই বিষয়ে আমাদেরও চিন্তা করতে হবে। আমরা কি হিংস্র হয়ে উঠছি, না আমাদের মানুষ হওয়া উচিত? চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।